हाई फ्रेंड्स, आज के आमी आपनादेर संगे शेयर करब दुटा इजी ब्रेकफास्ट रेसिपि बा बाच्चादेर टिफिन रेसिपि बोलते पारेन, जेटा खूब सहजेई सकाल बेला चटजलदी आपनारा बानाते पारबेन। तो एगुलो होच्छे छोटो छोटो कয়েন इडली और बानाबो आमी सुजिर चिला। तो तार जोन्नो आमी प्रथमे निये निब सुजी। एटा नर्माल जे सुजिगुलो पाওয়া যায় छोटो दाना सेई सुजिटा आमी एक बाटी निये निয়েছি। एबार एक मिक्सिंग ब्लेंडारे सुजिटा ढेले দিব और निये निब हाफ कप टक दई। এটা প্যাকেটের টক দই আছে, তো দইটা অনেকটাই গাঢ়, তো হাফ কাপ নিয়েছি। আর দইটা আমার খুব একটা টক নয়। এর মধ্যে আমি আর কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ডটা আমার হয়ে গেছে খুব সুন্দর। খুবই তাড়াতাড়ি হয় সকালবেলা ব্রেকফাস্টে, বাচ্চাদেরকে এরকম ইজি টিফিন আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তারপরে মিক্সির বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটাকে ভাঙলে সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখবেন যেহেতু এটা আমি চিলা করব সেই কারণে এই ব্যাটারটাকে পাতলা রাখতে হবে। আর এর মধ্যে থেকে এই ঘন ব্যাটার আমি একটু ছোট বাটিতে তুলে রেখে দিব, আর বাকিটা ব্যাটারের মধ্যে আমি লবণ হলুদ মিক্স করে দিব। চিলার ব্যাটারটা পাতলা হবে আর যেটা ইডলি করব ইডলির ব্যাটারটা একটু গাঢ় থাকবে। এটাই দুটোর মধ্যে অন্তর, বাকি দুটাই সিম্পল। আর আমি এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিলাম, যেহেতু বাচ্চা খাবে তাই আমি লঙ্কা কুচি দেইনি। আপনারা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম যেটাই আপনাদের ঘরে থাকবে না কেন সব ছোট ছোট এরকম কুচি করে দিয়ে দিবেন। খুব সুন্দর লাগে খেতে, অনেকটা ডিমের অমলেটের মতন লাগে, ডিম ছাড়া ডিমের অমলেট। খুব সুন্দর হয়। বিকালের টাইমেও এরকম বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আর তেল একদমই লাগে না, কড়াইয়ে দিতে দিতে তাওয়াতে দিতে দিতে এটা নিজে নিজে উঠে যায়, একটুকু সেঁটেও যায় না। যে আপনার ননস্টিক প্যান লাগবে তা না, যে কোনো প্যানের মধ্যেই আপনার এটা হবে। দেখুন ব্যাটারটা একটু গাঢ় আছে তাই এরকম হচ্ছে। যদি ব্যাটারটা পাতলা রাখেন তাহলে ডিমের অমলেট যেরকম দিলেই সরে যায় সেরকম সরে যাবে, আর খেতে আরও বেশি টেস্টি হয়। তো আমি পরেরগুলোতে একটু জল মিলিয়ে একটু পাতলা করে নিয়ে বাকিগুলো করে নেব। চিলাটাতে জল কম বেশি কোনো ব্যাপার না, খেতে একই রকম স্বাদ হয়। এটা আপনারা যে কোনো চাটনির সাথে বা সসের সাথে সার্ভ করতে পারবেন। দেখলেন কত সুন্দর এটা উঠে গেল, একটুকু সাঁটবে না। তাওয়াটাকে প্রথমে জাস্ট একটু গরম করে নেবেন। ব্যাটারটা যখন উপর থেকে শুকিয়ে আসবে সামান্য তেল এরকম ব্রাশ করে দিতে হবে, আর ব্রাশ করে তারপরে এপিট উপিট হালকা হালকা করে সেঁকে নিতে হবে। দেখুন আমি একে একে এরকম প্রত্যেকটা বানিয়ে নিব। এটা আমি এরকম তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। তো আপনারা যেরকম চাইবেন সেই হিসাবে আপনারা চিল্লাগুলো করে নিতে পারবেন। আর এখানে যে বাকি আমি সামান্য একটু তুলে রেখেছিলাম ওই সুজিরই গোলানিটা, তার মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিলাম একটুখানি দিয়ে, আর সাথে সাথে এটা ছোট্ট ইডলির স্ট্যান্ড আছে, এই ইডলির স্ট্যান্ডের মধ্যে আমি এগুলো ঢেলে দিলাম। এগুলো কয়েন ইডলি বলতে পারেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব খুশি হয় এই ইডলিগুলো দেখলে। তো ওদেরকে টিফিনে দেওয়ার জন্য নতুনত্ব সবসময় ভাবতে হয় যে আজকে কি দিব। তারপর এগুলো সাজানো হয়ে গেলে আমি একটা কড়াইয়ে জল দিয়ে আর তার উপরে একটা স্ট্যান্ড রেখে এই ইডলিগুলো হতে দিয়ে দিব। আমি এই ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছিলাম, ফলে ইডলিগুলো আমার উঠাতে পরে থেকে একটু অসুবিধা হবে না। বাকি এর মধ্যে কোনো রকমের তেল লাগেনি, আপনারা দেখতেই পেলেন খুব সহজে ইডলিগুলো উঠে যায়। আর এটা হচ্ছে চিলাটা আমার রেডি হয়ে গেছে। এই চিলাটা আপনারা সস দিয়ে বা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। শুধু শুধুও খেতে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর, কত নরম। এটা যে সুজি দিয়ে বানিয়েছি কেউ বুঝতেই পারবে না, এত টেস্টি হয় খেতে। আর দেখুন এই যে আমার ইডলিগুলো হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, খুবই তাড়াতাড়ি হয়। দুটাই রেসিপি এত সহজ, খুবই তাড়াতাড়ি হয়। একবার বানিয়ে জাস্ট দেখবেন, এরকম করে আপনারা বাচ্চাদেরকে খুশি করে দিতে পারবেন।
এই ইডলিটা এরকম প্লেনও খাওয়া যায়, কিন্তু আমি একটু এটাকে চটপটা করেছি। দেখুন আমার এভাবে ইডলিগুলো উঠানো হয়ে গেছে। ইডলিগুলো একটু ঠান্ডা করে তারপর উঠাবেন, প্রত্যেকটা ইডলি এরকম সুন্দরভাবে উঠে যাবে। তারপরে আমি একটু তাওয়া গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে দিয়ে দিব একটু সরষা, আর দেব শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন। এরকম করে একবার জাস্ট ট্রাই করে দেখবেন। এইরকম রেসিপি এত সহজে হয় আর এত টেস্টি হয়, সকালের ব্রেকফাস্টের জন্য তো সেই। দেখুন আমি ইডলিগুলো ঢেলে দিলাম, আর এটা দিলাম সাম্বার মশলা একটু ছিটিয়ে দিলাম। যেহেতু ইডলিটাতে লবণ আছে, আমি আর এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করব না। আর এটা যেহেতু শুকনা শুকনা হবে, আর লবণের দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর দিব একটু এটা পিৎজা পাস্তা সস যেটা হয় সেই সস। এটা সস না থাকলে প্লেন যেটা টমেটো সস আপনাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেই সসটাও দিতে পারেন। আমার কাছে আজকে এই সসটা ছিল, তাই একটু আমি নতুনত্ব করার চেষ্টা করেছি। তো দেখুন আমার রেসিপিগুলো হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এইভাবে পাশে থাকবেন। দেখা হবে এরকম ইজি নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।